সুপ্রিয় এসএসসি ব্যাচ ২০২৬ ব্যাচের ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা এই লোকটাকে দেখে হয়তো চিনতে পেরেছো, ইনি হচ্ছেন আমাদের বাংলাদেশের মাননীয় শিক্ষামন্ত্রী। তো তিনি তোমাদের জন্য কিছু বক্তব্য দিয়েছে, যে বক্তব্যগুলো তোমাদের জন্য জানা দরকার, সারা বছর যারা ফাঁকি দিয়েছো। এবং এই যে জিপিএ 5 এর খেলা এতদিন ধরে চলছিল, যে খেলার আসলে শেষ কোথায় সেটা কেউই জানতো না, কিন্তু মনে হচ্ছে এইবার এই রাউন্ডের শেষ হতে যাচ্ছে। কেননা এবার তোমাদের ভাগ্যে জুটতে যাচ্ছে এমন এক শিক্ষামন্ত্রী, যিনি আসলে নকল থেকে শুরু করে দুর্বল কোনো পরিস্থিতির সৃষ্টি হোক কেন্দ্রে, এমন কোনো পদক্ষেপ তিনি নিতে দিবেন না। চলো আগে তোমাদেরকে বক্তব্যটা শোনাই, তারপরে তোমরা নিজেরাই বুঝতে পারবে। এমসিকিউ পদ্ধতিতে প্রশ্ন উত্তর দেওয়ার সময় প্রথম 20 মিনিট নাকি কেউ কোনো কলম ড্রপ করে না। আচ্ছা, লাস্ট 10 মিনিটে নাকি সকলে উত্তর দেয়। Am I right? এটা একেবারেই সঠিক। মানে কিছু কিছু তোমার বিশেষ করে কেন্দ্র রয়েছে, যে কেন্দ্রগুলোতে সবাই বসে থাকে যে কখন স্যাররা বা অন্য কোনো মাধ্যম থেকে কিভাবে সলিউশনটা চলে আসবে, নকল চলে আসবে, তখন সবাই একসাথে মিলে 5 মিনিটের ভিতরে দাগাই ফেলবে। কিন্তু এইবার কিন্তু সেই সিস্টেম থাকবে না। মাননীয় মন্ত্রী কি বলছে শোনো। কি এবার এটাই হবে? না, এবার তা হওয়ার কোনো চান্স নেই। এবার আপনাদের চোখ আর ক্যামেরার ম্যাগনিফাইং গুড। কারণ প্রতিটা কেন্দ্রে থাকবে হচ্ছে সিসি ক্যামেরা, ঠিক আছে? স্যারদের পাশাপাশি এখানে সিসি ক্যামেরাও থাকবে। এছাড়া আরও কয়েকটি বক্তব্য আছে, তোমাকে শোনাবো। এই যে কেউ কারো খাতা দেখতে পারবেন। এই যে পর আরেকটা আইডেন্টিফাই করব নকল বাটন পাওয়া গেল কেন, ক্লাসরুমে পাওয়া গেল কেন, উইন্ডোর বাইরে পাওয়া গেল কেন, সেই জন্য কেন্দ্র সচিব উঠবে পানিশমেন্ট। ছাত্রদের জন্য গোপন কক্ষ থাকবে, দেখেন, সেখানে তল্লাশি করা হবে। অর্থাৎ কোনো কেন্দ্রে যদি নকল পাওয়া যায়, শুধুমাত্র ওই শিক্ষার্থীর বা ওই সংশ্লিষ্ট ব্যক্তিদের কিন্তু দায়ী করা হবে না। কেন্দ্রের যারা দায়িত্বে থাকবেন তারাও কিন্তু এর আওতায় পড়ে যাবে এবং তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার হলে নকল হয় এবং তার সাথে যদি কেন্দ্র সচিব জড়িত থাকে, অথবা কেন্দ্রের ওই স্কুলের হেডমাস্টার কোনো জড়িত জড়িত পাওয়া যায়, থাকে, তাকেও আইনের আওতায় আনা হবে। ঠিক আছে? সুতরাং এই যে হঠাৎ করে একজন এই যে টিচাররা, স্যাররা যারা আছেন, আপনারা যে সহযোগিতা করে ছাত্রছাত্রীদের বই খাতা সারা বছর না ধরেও এই যে জিপিএ 5 পাওয়ার প্রবণতা, এটা আপনাদের কারণে তৈরি হয়ে গেছে, তাই না? এবং এই মাথা ভকেট, মানে মেধাহীন, মাথা শূন্য এই ছাত্রছাত্রীগুলো কিন্তু ভবিষ্যতে বাংলাদেশের জন্য খুবই, মানে কি বলবো, বোঝা। তো এটা করা যাবে না। বাথরুমে নকল করে আছে, এর জন্য নকল তো কেউ নিয়েছে তো, অবশ্যই নিয়েছে তো, সত্য তো। কিভাবে আইডেন্টিফাই করব? বলো, আইডেন্টিফাই করব নকল বাথরুমে পাওয়া গেল কেন, ক্লাসরুমে পাওয়া গেল কেন, উইন্ডোর বাইরে পাওয়া গেল কেন, সেই জন্য কেন্দ্র সচিব উঠবে পানিশমেন্ট। গুড, ভেরি গুড। আমি এই পদক্ষেপের সাথে পুরোপুরিভাবে একমত। কেননা আমি বিশ্বাস করি শুধুমাত্র এই যে নকল, মানে ব্যক্তিগতভাবে ছাত্রছাত্রীরা কতটুকু বা নকল নিয়ে যেতে পারে, তার থেকে বেশি টিচার যারা আছে বা কেন্দ্রীয় সচিব, আমি কেন্দ্রীয় সচিবের কথা নাই বা বলি, স্থানীয় টিচার যারা রয়েছে তারা কিন্তু পরস্পরের সাথে যোগসাজশ করে এই নকল কার্যক্রমগুলো কিন্তু সম্পাদন করে, এবং এতে একটা আর্থিক লেনদেনও কিন্তু আমরা লক্ষ্য করি। ঠিক আছে? প্রায় প্রতিটা কেন্দ্রে ইতোপূর্বে নকল হতো, এবং বিশেষ করে মাদ্রাসা বোর্ডে এই নকলের হার ঊর্ধ্বে, মানে আকাশ ছোঁয়া। ঠিক আছে? তো আকাশ ছোঁয়া হওয়ার কারণে কিন্তু এই যে পদক্ষেপ নিচ্ছে, এর কারণে কিন্তু এই যে জিপিএ 5 কমে যাবে, এবং ভার্সিটিতে রিয়েল বা ট্যালেন্ট আছে এমন ছাত্রছাত্রীরাই কিন্তু তারা কিন্তু চান্স পাবে, মেধা আছে। তো আমার এটা ভালো লাগছে। আপনি কি একমত আছেন? কারণ আমরা বলেছি পরীক্ষা হলে যাওয়ার আগে 30 মিনিট আগে তাদেরকে ঢুকতে হবে। গুড, এটা খুব ভালো। ঢোকার সময় তাদের দেহ তল্লাশি করবে। গুড, এবং এই দেহ তল্লাশির সময় মায়ের লেখা চিঠিও যেতে পারবে না। গুড, ভেরি Right? গুড, রাইট, একেবারে ছাত্রদের জন্য গোপন কক্ষ থাকবে, ভেরি গুড, দেহ সেখানে চেক তল্লাশি হবে। করা হবে। ভেরি গুড। তারপর যদি ওই কলেজে বা ওই প্রতিষ্ঠানে যদি কোনো নকল পাওয়া যায়, তার জন্য ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারাই দায়ী হবে। হ্যাঁ, এটা খুব সিম্পল ব্যাপার। কারণ চেক করে কোনো কিছু পাওয়া যায়নি মানে নকল ভিতরে ঢুকতেছে না, ছাত্রছাত্রী নিয়ে যাচ্ছে না। যদি নকল পাওয়া যায় সেটা দোষ কেন্দ্রের। আগের দিন যদি নিয়ে রাখে কে দেখবে? ছাত্ররা নেয়, নিয়েছে তার প্রতিষ্ঠান। যে আমি এগুলি ছিল না, এগুলি দাও ছাড়বো।
আর যদি পরীক্ষার সময় বন্ধ না করতে পারি, পরীক্ষার পরে ব্যবস্থা নেব। যদি কোন শিক্ষকরা খাতা দেখায় দুর্বলতা করে এবং অতিরিক্ত মার্ক দেন অথবা কম মার্কে ফেল করা, এই ধরনের সন্দেহভাজন যদি হয় বা অতিরিক্ত খুবই সুন্দর, সবাই তালি। আমি র্যান্ডম স্যাম্পলিং চেক করব। ভেরি গুড, এক্সামিনারদেরকে 1980 ভেরি গুড, ভেরি গুড। এইটা যে কত বড় উপকারী একটা কথা বলছেন তিনি, তা আসলে বলে বোঝানো মুশকিল। এই যে আমাদের স্যাররা খাতা দেখেন, মানে খাতা দেখেন তো দেখেন, বউকে দিয়ে দেখান, ছেলে মেয়েদেরকে দিয়ে দেখান, পাড়া প্রতিবেশী সবাইকে দিয়ে খাতা দেখান। এবং ওই যে আগেই বলা ছিল যে ছেলে মেয়েদের কিন্তু মার্ক বেশি দিতে হবে, জিপিএ মার্ক মানে জিপিএ 5 যত বেশি পাবে তত বেশি শিক্ষার আর বাড়বে। এই জিপিএ 5-এই কিন্তু এই হাসিনাটা ডুবাইছে। কিন্তু এই লোকগুলা, এই যে পোলাপানগুলো পড়াশোনা করে নাই, এরা কী করছে সারাদিন, এই যে ওরা তো জানে যে পড়াশোনা না করলে জিপিএ 5 পাওয়া যায়, সুতরাং পড়াশোনা না করে রাস্তায় হেনে পড়ে থাকে। তারপরে পরবর্তীতে কী হয়েছে না হয়েছে সেটা তো আমরা সকলেই জানি। এছাড়া একটা কারণ মানে অনেকগুলো কারণের ভিতরে একটা কারণ, শি মাস্ট গো। তো তো এইটা আমার খুব ভালো লাগছে। এবার বুঝ আন্দোলন, এবার বুঝ। আমি আওতায় এনেছি। আপনি কি জানেন? তারপরে যে ফেল করলে আন্দোলন করে, এবার আন্দোলন করে দেখিস ভাই তোরা। চান কি চান না? আপনাদের চান এটা ডেফিনেশন পাল্টে দেওয়া হয়েছে। আপনারা জানেন আমাকে কোনো দুর্নীতির মামলা অভিযুক্ত করতে পারেনি, এটা ঠিক। কিন্তু ভ্যানিটি ছিনতাই, মোবাইল ছিনতাই, চাঁদাবাজি এই ধরনের বহু মামলা দেওয়া হয়েছে এবং এই কুমিল্লা কারাগারে, এই এক কারাগার থেকে আরেক কারাগারে যাই হোক, এই বর্তমান যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন ইনি খুবই স্ট্রং, বিশেষ করে এই যে ভুয়া শিক্ষা ব্যবস্থা তৈরির ক্ষেত্রে তৈরির যে পায়তারা চলছিল সেটার বিপক্ষে তার যে অবস্থান, এটা সত্যি প্রশংসনীয়। এবং তোমরা যারা পড়াশোনা করো নাই তোমরা বাদ দাও ভাই, তোকে দ্বারা পড়াশোনা আপাতত হবে না, তোরা হচ্ছে সামনের বছরের জন্য প্রস্তুতি না, ভালো মতো পড়াশোনা কর। আর তোমরা যারা ভালো পড়াশোনা করেছো বা করছো তারা তো পাশ করে যাবে এবং ভালো রেজাল্ট করবা। তো এবার কিন্তু পাশ করা কঠিন হবে, এটা একেবারে 100% সত্য। যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ। আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা কিন্তু এরকম নিউজ আমার এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত পেতে থাকবা। তাই তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবা। আর হ্যাঁ, তোমাদের একটু ওই বদমাইশি করে কথাটা তো বলতেছি ভাইবে, এটা ভাইবো না। আসলে তোমরা আসো বিপদে, বুঝছো? মানে প্রতিটা কেন্দ্রে সিসি ক্যামেরা ফুটেজ থাকবে, তারপরে হচ্ছে চেকিং ব্যবস্থা থাকবে এবং আগের থেকে কঠিন নজরদারি তো সবাই থাকবে, সুতরাং একটু কঠিন ব্যবস্থা তো হবেই, ঠিক আছে? তো ঠিক আছে, তোমরা সে প্রস্তুতি নাও, শর্ট সিলেবাস করে নির্দিষ্ট ক্যাটাগরিতে কীভাবে পড়া যায় সেই চিন্তাভাবনাগুলো করো, ইনশাল্লাহ অসুবিধা হবে না, তোমরা পাস করে যাবা। তবে খাতা দেখার ক্ষেত্রে টিচাররা আগে যেরকম গড়িমসি করতো এবার কিন্তু সে ব্যবস্থা থাকবে না, তাদের কিন্তু অনেকে কিন্তু শাস্তির সম্মুখীন হইতে পারে আর কি, ঠিক আছে? তো ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।